আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আর আজকে আবহাওয়াটা ঢাকাতে কেমন একটা মেঘলা মেঘলা আকাশ, আর চারিদিকে খুব মিষ্টি একটা বাতাস, আর রোদের সেরকম দেখা নেই। আর আপনাদের সাথে আর এই আবহাওয়াটা একটু শেয়ার করে নিলাম। সাথে আমার বারান্দার গাছগুলি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তা একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা, আজকে সকাল সকাল ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। আসার পথে সুন্দর দেশি জামগুলি পেয়ে গেলাম। আর প্রতিদিন দেশিগুলি পাওয়া যায় না, আর দেশিগুলির স্বাদ একটু ভিন্ন হয়ে থাকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিয়ে নিলাম অল্প কিছু জাম, আর জামগুলি বেশ পাকা, হাত দিয়ে চেটকে নিব সুন্দর করে, ডলে ডলে তার রসটা বা জুসটা বের করে নিব। এবার জুসটা বের করা হয়ে গেছে আমার। আমি একটা পরিমাণ মতো 1 গ্লাস পানি দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে এর জুসটা বের করে নিব। এবার একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিব। আর আমার জুসটা ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি সুন্দর করে দিয়ে দিব। তার সাথে অ্যাড করব একটা লেবুর অর্ধেক চিপে রসটা নিয়ে নিব, তাতে একটু টক মিষ্টি স্বাদ হবে। আর তার সাথে যোগ করব অল্প একটু বিট লবণ। আর এই বিট লবণ দেওয়াতে জুসটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। আর আপনারা বিশ্বাস করুন, এই জামের জুসটা এতটা সুঘ্রাণ আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার আমি একটা গ্লাসের মধ্যে জুসগুলি ঢেলে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাদের ঘরে অনেক বাবুরা আছে যারা জাম খেতে চায় না, তাদেরকে জুস করে দিতে পারেন। এবার জামের সিজন, ভর্তা না খেলে কি চলে, তাই একটু জুস বানিয়ে নিলাম, আর সাথে একটু ভর্তা আমি আপনাদের শেয়ার করলাম। এটা তো সবাই পারে, তারপরেও আমি কিভাবে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। 1 বাটি জাম নিয়ে নিয়েছি তার সাথে, আর এটা অবশ্যই দেশি জাম, আর দেশি জামে অনেক টেস্ট পাওয়া যায় আর অনেক কালারফুল হয়। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ বিট লবণ। তার সাথে অ্যাড করে নিব অল্প কিছু কাঁচামরিচ কুচি এবং অল্প কিছু ধনেপাতা কুচি। এবার একটা বক্সের মধ্যে জামগুলি সুন্দর করে ঢেলে নিব। আপনারা চাইলে কোনো বয়াম বা স্টিলের বাটির মধ্যে নিতে পারেন, একটু বড় হলে ভালো হয়। এবার আমি বাটিটাকে লাগিয়ে সুন্দর করে ঘুটানোটা করতে থাকবো, যতক্ষণ না জামগুলি সুন্দর মতো আদা ভাঙা এবং রসালো হয়ে আসে। আমার জামগুলি মোটামুটি মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখিয়ে দিব। আর এভাবে জাম ভর্তা খেলে, তার মধ্যে হালকা বিট লবণ দিয়ে খেলে তার দ্বিগুণ হয়ে যায় টেস্টটা। আর বন্ধুরা, এখন জামের সিজন, আপনারা জামগুলি নিশ্চয়ই খাবেন। ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব এবং প্লে বাটনে দিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।